হরে কৃষ্ণ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি তো ভগবানের কৃপায় ভালোই আছি। তো আজকে হচ্ছে ভীষ্ম পঞ্চকের পরের দিনের পরের দিন, এবং কালকের দিনটা আমি ব্লগ করিনি, আজকের দিনটা শুরু করছি। এখন বাজছে প্রায় 4:01। তো আমার অলরেডি স্নান করে তিলক ধারণ হয়ে গেছে, আচমন করে আমি রেডি হয়ে গেছি। তো এখন আপনারা হয়তো ভাবছেন এখন আমি মঙ্গল আরতি করবো, বাট না, আমি এখন মঙ্গল আরতি করবো না। এখন আমি আমার জবটাকে কমপ্লিট করে নেব, বিকজ আমার কাছে একটু কম তুলসীপত্র আছে। নাহলে আমি একদম মঙ্গল আরতি করতে ঢুকলে মঙ্গল আরতি করে একদম অর্চন করে বেরিয়ে যেতাম। তো যাই হোক, আমার একটু জবটাকে একটু কমপ্লিট করার চেষ্টা করি। আর ততক্ষণ একটু সূর্যটা উঠুক, তারপর আমি তুলসীপত্র চয়ন করে তারপর তখন ভগবানের সেবাতে আবার লাগবো। আর বিশেষ করে এই মুন্ডন হওয়াতে আমার এত সুবিধা হয়েছে, প্রায় অনেক দিন পর মুন্ডন হওয়াতে আমার হচ্ছে যখনই হাওয়া যাচ্ছে তখনই হচ্ছে মাথাটা পুরো ঠান্ডা থাকছে। আর হচ্ছে তিলক করতে তো আমার দারুণ লাগছে এখন, কারণ মানে বারবার তিলক করতে ইচ্ছা হচ্ছে। আর হচ্ছে নিজের ফেসটাকে বারবার নিজেই দেখছি যে এত ভালো লাগছে আমার। তো চলুন এখন জবটা কমপ্লিট করি। আর ওই যে আমার বসার টেবিল, ওইখানে বসে আমি জবটা কমপ্লিট করে নেব। তো এখান থেকে আমি আমার জব ব্যাগটা নিয়ে নিই। তো চলুন লেগে পড়ি। জব তো কমপ্লিট আমার। তো এখন আমি ছাদে চলে এসেছি। ছাদে যখন আমি আসি তখনই হচ্ছে প্রথমে এই আমলকি বৃক্ষের আগে প্রণাম, তারপর পরিক্রমা। এবং আমার নিচে যথেষ্ট ফুল আছে, তবুও এই কিছু কিছু সাদা ফুলগুলো ফুটে আছে, এগুলো ভগবানকে দিলে ভগবান খুব খুশি হবেন। আর ওইদিকে হচ্ছে একটা নতুন গাছ থেকে ফুল দিচ্ছে আমাদের, সেটা হচ্ছে এই যে রাধারানীর প্রিয় পুষ্প। তো এটা ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো এই দেখুন, কাঠগোলাপ এখান থেকে ফুল দিচ্ছে। এইটা আর এই ফুলটা হচ্ছে রাস পূর্ণিমার দিনই ফুটে গেছিলো, কিন্তু আমার তোলা হয়নি, কারণ কি আমি এত ফুল পেয়েছিলাম নিচে আর আমি তুলতে আসতে ভুলে গিয়েছিলাম। আর এই সাইডে হয়েছে একটা গোলাপ, এটাও রাস পূর্ণিমার দিনই ফুটেছে, কিন্তু আজকে আমি দেব ভগবানকে। তো চলুন তাড়াতাড়ি, তুলসী পত্র তুলতে এসেছিলাম কিন্তু ফুলও তুলছি। তো যাই হোক, তুলসী পত্রের গাছ এখানে আছে, কিছুটা উপরে আছে, তোলা হয়ে যাক। নিচে এখন গিয়ে ভগবানের সেবা হবে। ভোগ লাগানোর পর এখানে আমি জনার্দনকে স্নান করিয়ে নিচ্ছি, এবং এটা আমার ডেলিকার অর্চন। তাই জন্য শুধু জলের সাথে অনেক কিছু মিশ্রণ আছে। এবং সবাইকে রেডি করে দেওয়ার পর আজকের দর্শন এই যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, জগন্নাথ প্রিয়া, সুদর্শন এবং বাল্যগোপাল লাড্ডুগোপাল সহ শ্রী শ্রী রাধা মদন মোহন। আজকে সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদিও বা ড্রেসটা একই পরে আছে, আমার আসলে চেঞ্জ করা হচ্ছে না। তো আমি আজকেই চেঞ্জ করব, দেখি যদি করতে পারি, তো নইলে কালকে করে দেবো। তো কথা বলতে বলতে তুলসী মহারানীকে জলদান করা হয়ে গেল, এবং আজকে তুলসী আরতিটা করতে পারলাম না। তো বাল্যভোগে ভগবানকে দেওয়া হয়েছিল পরমান্ন, যেটা ডেলি দেওয়া হয়। আর এই দামোদর মাসে তো এটা অভ্যাস হয়ে গেছে, এই পরমান্নটা রাত্রে বানিয়ে রাখা হয় এবং সকালে ভগবানকে নিবেদন করা হয়। তো এইখানে হচ্ছে ভগবানের গ্লাসটা আমি দিয়ে দিচ্ছি জল পূর্ণ করে। তারপর এখানে ভগবানকে কিছু ফলও দিয়ে দেওয়া হয়েছে। ভগবানকে প্রত্যেক দিনই এরকম গোটা ফল আমরা দিয়ে থাকি, বাড়িতে এরকম দেওয়াই থাকে ভগবানের কাছে। তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ ভাগবতম পড়ে নিচ্ছিলাম এখানে। পড়ে নেওয়ার পর কিন্তু আমি রেস্টও করেছিলাম। তারপরে এটা হচ্ছে দুপুরে একদম 12টায় ভগবানকে এখানে ভোগ লাগানো হয়ে গিয়েছে। আপনারা সকলে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে এরপরের কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা। হরে কৃষ্ণ, হরি বল।